আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা। সম্প্রতি বাংলাদেশ এম্বাসি ওমান প্রবাসীদের জন্য খুবই যুগান্তকারী একটি পদক্ষেপ নিয়েছে। বিষয়টি হচ্ছে, বাংলাদেশ এম্বাসি এখন সিদ্ধান্ত নিয়েছে যে ওমান প্রবাসী যে সকল মানুষ আমরা পাসপোর্টের আবেদন করি, তারা চাইলে পাসপোর্টটা গ্রহণ করতে পারবো ঘরে বসে। এই নিউজটা আসার পরে আপনারা অনেকেই বুঝতে পারেননি, অনেক অনেক ধরনের কমেন্ট করেছেন এবং অনেকেই এই সুযোগটা নিতে পারবেন না। পাসপোর্টের যে ঘরে বসে সেবাটা নেওয়ার, সেটা আপনারা অনেকে নিতে পারবেন না। তো কারা নিতে পারবেন না, কাদের জন্য হবে না, অথবা কি সমস্যা বা কি আসে বিষয়, সেই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে বলবো। প্রথম বিষয় হচ্ছে, বাংলাদেশ এম্বাসি যে পদক্ষেপটি নিয়েছে সেটি হচ্ছে, আপনি যদি পাসপোর্টের জন্য আবেদন করে থাকেন, আপনার পাসপোর্টটা আপনি ঘরে বসে রেডি হয়ে আসলে ঘরে বসে গ্রহণ করতে পারবেন। সেটা গ্রহণ করতে পারবেন হচ্ছে ওমান পোস্ট, মানে ওমানে যে পোস্ট অফিস আছে, ডাক বিভাগ, সেখানে তার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আবেদন ফর্মটা বাংলাদেশ এম্বাসি দিয়ে দিয়েছে এবং সেটা আমি কমেন্টে দিয়ে দিব, আপনার ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেখান থেকে আপনি বাংলাদেশ এম্বাসি থেকে তাদেরকে অনুমতি দিতে পারবেন যে আমার পাসপোর্টটা বাংলাদেশ এম্বাসি থেকে তোমরা সংগ্রহ করো। এর জন্য আপনার ফি ধরা হয়েছে 1 এবং 1.5, অর্থাৎ পোস্ট অফিস থেকে আপনি কালেকশন করলে 1 রিয়াল, আর ঘরে একদম ঘরে পেয়ে গেলে আপনাকে দিতে হবে 1.5 রিয়াল। তো যাই হোক, এখন অনেকেই প্রশ্ন করছেন যে ভাই ফিঙ্গার দিতে হবে না বা কি আসে বিষয়। তো আপনারা যারা বুঝছেন তারা তো অবশ্যই বুঝেন, যারা বোঝেন তাদের সুবিধার্থে বলি। শুধুমাত্র এটা পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে যখন আপনি জমা দিবেন তখন আপনাকে অবশ্যই ফিঙ্গার দিতে হবে এবং সশরীরে আপনাকে দিতে হবে। আর যখন আপনি গ্রহণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে পরবর্তীতেও এম্বাসিতে গিয়ে লাইন ধরে পাসপোর্ট নেওয়া বা বিভিন্ন এলাকাতে এম্বাসির সেবা আসলে সেখানে গিয়ে সিরিয়াল ধরে যে পাসপোর্টটা নেওয়া, সেই ঝামেলাগুলো আর থাকছে না, আপনি ঘরে বসে পারবেন। এখন এর মধ্যেও একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে সবাই কিন্তু এই সুযোগ সুবিধাটা নিতে পারলেও তার জন্য সমস্যা হয়ে যাবে বা পারবেন না। বিষয়টি হচ্ছে, অনেক মানুষেরই কিন্তু পাসপোর্ট সংশোধন করা হয়েছে। তো সংশোধনের জন্য, সংশোধন করা হলে কিন্তু এনওসির দরকার আছে। বাংলাদেশ এম্বাসি কিন্তু একটা এনওসি দিবে। তো এই এনওসিটা দিতে পারবে বাংলাদেশ এম্বাসি থেকে, অথবা বাংলাদেশ এম্বাসির যে টিম বিভিন্ন অঞ্চলে যাবে সেখান থেকে আপনি এই এনওসিটা কালেকশন করতে পারবেন। তো এখন যদি আপনার পাসপোর্ট সংশোধন আপনি করে থাকেন, যাদের পাসপোর্ট সংশোধন আছে তারা চাইলে তো আর এনওসি আপনার ডাক বিভাগের মাধ্যমে নিতে পারবেন না, কারণ বাংলাদেশ এম্বাসি থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ দেয়নি যে ডাক বিভাগের মাধ্যমে এনওসিটাও দিতে হবে। সেই ক্ষেত্রে যাদের পাসপোর্ট সংশোধন করতে হবে বা সংশোধন করবেন আপনারা, তারা আমার দৃষ্টিতে আপনি এম্বাসি থেকে অথবা এম্বাসির সেবা যেখানে যাবে সেখান থেকে একই সাথে পাসপোর্ট এবং এনওসিটা নিয়ে নেওয়াই আপনার জন্য বেটার হবে। আর যাদের পাসপোর্টে কোনো ধরনের সংশোধনী নেই, তারা চাইলে ঘরে বসে দিয়ে কোনো সময় আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। তবে আপনি এর জন্য 1 এবং 1.5 রিয়াল ফি, যেটা আমি পূর্বেই উল্লেখ করেছি, এবং ফর্মটা আমি দিয়ে দিব ওয়ান পোস্টের মাধ্যমে, আপনারা চাইলে এই সুযোগ সুবিধাটা নিতে পারবেন। সাম্প্রতিক সময় বাংলাদেশ এম্বাসি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো প্রতিটাই যুগান্তকারী। ওমান প্রবাসীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে এই যে নতুন করে অনলাইন সিস্টেম করা হচ্ছে বা পাসপোর্টের আবেদন, সেটা খুবই যুগান্তকারী পদক্ষেপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।